আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনে আছেন। আপনার সর্বোচ্চ আয় কত মানে এক মাসে? আমার মা ওই ভিডিও দেখে আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি এত টাকা কামাও, তুমি আমাকে জীবনেও জানাও নাই। আমার আসলে টাকা পয়সা ইনকাম হয় না। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। দেখতে দেখতে রমজান মাস শেষ এবং কালকে ঈদ। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডানা ভাই জোস। কেমন আছেন আপু? এই তো ভালো আছে। আমি যদি বিশ্ব সুন্দর হতাম তাহলে আমি বলতাম যে এই তো ঈদ চলে এসেছে, ঈদের চাঁদ নিয়ে। তো এটা আসলে বলতে পারতেছি না। আপনাকে দেখে আমাদের ঈদের চাঁদের কথাই মনে পড়ে। এটা কোনো সমস্যা না। আপনার ঈদ প্রিপারেশনস কেমন? ঈদ প্রিপারেশন অনেক 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 ভালো, কারণ ছোটবেলায় ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ছোটবেলায় ঈদ মানে হচ্ছে শুধু জামা কাপড় কিনবো আর কার থেকে কত সালামি নিবো এগুলার হিসাব করতাম, যে কালকে কোথায় কোথায় যাবো, একটা প্ল্যান থাকতো, সকালে এখানে যাবো, দুপুরে ওখানে। বাট এখন বড় হওয়ার পরে যেটা হচ্ছে যে মানে আমার মনে হয় ঈদ মানে হচ্ছে একটু রিল্যাক্স করব, কারণ হচ্ছে সারাটা বছর এত মানে ঝামেলা যায় চাকরি বাকরি নিয়ে সব কিছু নিয়ে। বাট তাও দেখা যায় আমাদের কালকের দিনের জন্য খাবার দাবারের প্রিপারেশন হবে। কি ডিসাইড করেছেন কালকে কি রান্না করবেন? পোলাও রোস্ট তো ডেফিনেটলি করব, কারণ এটা না হলে আমার ভালো লাগে না। আমার কাছে থেকে আসলে রোস্ট বেশি ভালো লাগে, আর এই জিনিসটা আমি অবশ্যই করবো, বিকজ আমার মা আমাকে রোস্ট বানানোটা অনেক ভালোভাবে শেখাইছে। আমার মায়ের হাতের রোস্ট আমার অনেক পছন্দের। সো এই জিনিসগুলো মাস্ট থাকবে। আর মিষ্টির মধ্যে হয়তো আমি জর্দাটা করবো। সবার খুবই কাঙ্ক্ষিত একটি প্রশ্ন, এটা হচ্ছে আপনার নাম ডানা ভাই কেন, ডানা আপু না কেন? আচ্ছা, সো আমি বড় হই আসলে ভাইদের মাঝখানে। আমার ফ্যামিলি, আমরা জয়েন্ট ফ্যামিলিতে আমি একমাত্র মেয়ে। তো আমার ভাইদের সাথে বড় হওয়ার কারণে যেটা হয় যে আমার মানে খেলাধুলা বা বড় হওয়া সবসময় ছেলেদের সাথে ছিল মাঠে। তো আমার কখনো কোনো পুতুল ছিল না, আমি পুতুল নিয়ে কখনো খেলতাম না। আমার অলওয়েজ ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে এলাকার বড় ভাই হবে, মানে একটু গুন্ডা টাইপের কিছু একটা হবো, মাফিয়া টাইপের, মানে খুব পাওয়ারফুল কেউ হবো যাকে দেখলে এলাকার মানুষজন সালাম দিবে এসে। সো ওই থেকে আমার ফ্রেন্ডরা আমাকে ভাই ডাকা শুরু করে। ইভেন এখনও যেটা হয়েছে, আমি এই বয়সে আসার পরে আমার ফ্রেন্ডরা আমাকে ভাইই ডাকে, যে ডানা ভাই বলে ডাকে। সো এই জন্য আমার ফ্রেন্ডদের সাথে আমার একটু ভাই ব্রাদার সম্পর্ক। আমার ছেলে বন্ধু বলি, মেয়ে বন্ধু বলি, সবাই আমাকে ভাই হিসেবে দেখে। অনেক সময় দেখা যায় না আমরা কোনো নাম রাখলে ওইটার সাথে মানুষ রিদম করে। আপনার সাথে কি এটা কখনো হয় নাই, মানে ডানা ভাই, নানা ভাই এরকম করে? এটা বলে। ইভেন মজার বিষয় হচ্ছে আমার মাও যখন কাউকে বলে, আমার মা বলে যে আরে আমার মেয়েকে তুমি দেখো না, আমার মেয়ের ভিডিও, আমার মেয়ে তো ডানা ভাই আমার মেয়ে। আরেকটা প্রশ্ন যদি করি, আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনে আছেন। আপনার সর্বোচ্চ আয় কত মানে এক মাসে? এটা আসলে ডিপেন্ড করে। আমার মার ধারণা হচ্ছে যে ইউটিউবে একবার একটা ভিডিও আসে যে মাসে যেসব নারীরা 10 লক্ষ টাকা কামায়, থাম্বনেইলে আমার সাথে আরো কয়েকজনের ছবি। আমি জীবনে 10 লক্ষ টাকার মুখও দেখি নাই আসলে। বাট ওই ভিডিওটা দেখে আমার, ওই ভিডিওতে কোথাও আমাকে নিয়েও কিছু বলে না। আমার মা ওই ভিডিও দেখে আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি এত টাকা কামাও, তুমি আমাকে জীবনেও জানাও নাই। আমার আসলে টাকা পয়সা ইনকাম হয় না। আর মানুষজন যে বলে এক মাসে এত টাকা কামাই, এটা আসলে আমি জানি না আসলে কিভাবে কামাই, বিকজ আমরা আজকে যেটা আর্ন করে এটার পেমেন্ট আমরা 3 মাস পরে পাই। সো এটা আসলে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা সত্যি ধরে নিচ্ছি। আর আজকে কিন্তু আপনার জন্য একটা কুইক রেসিপি করব আমরা। হ্যাঁ শিওর। আপনি কি ফিশ পছন্দ? ফিশ আমার পছন্দ না, বাট ইনোভেটিভ ওয়েতে ফিশটা প্রেজেন্ট করলে সেটা আমার ভালো লাগে। আচ্ছা তাহলে আজকে আমরা চেষ্টা করব আপনার জন্য একটা কুইক রেসিপি দেখাতে। তাহলে চলুন আমরা কিচেনে যাই। শিওর। আপু আজকে আমি আপনাকে করে দেখাবো একটা থাই ফিশ ফিলে রেসিপি। ওয়াও, আশা করি আপনার ভালো লাগবে। অনেক সময় হয় না আমরা ঈদের পোলাও রোস্ট খেতে একদমই টায়ার্ড হয়ে যাই, অনেকে চাই একটু ডিফারেন্ট কিছু, একটু ডিফারেন্ট ভাবে ফিশ খেতে চাই। তো আজকে আপনার জন্য এটাই করব আমরা। তার আগে আমি দর্শকদেরকে একটু উপকরণগুলো দেখিয়ে নিই। দর্শক চলুন দেখে নিই থাই লেমন ফিশ প্রস্তুত করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। থাই লেমন ফিশ উপকরণ: বাঁচা মাছ পরিমাণ মতো, রসুন কুচি 2 চা চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, লেবুর রস 3 চা চামচ, ফিশ সস 2 চা চামচ, থাই রেড চিলি 1.5 চা চামচ, লেবু পরিমাণ মতো।